নিউ ডে নিউ ভ্লগ। আজকে তোমরা যেই ভ্লগটা দেখবে সেটা হচ্ছে সোমবার বিকেল থেকে শুরু করা। আসলে আমি এই ভ্লগটা এডিট করার সময় গিয়ে দেখলাম যে কোনো প্রপারভাবে কোনো ইন্ট্রো দেওয়া নেই, তো সেই জন্য আমি ইন্ট্রোটা দিয়ে নিলাম। তোমাদের যেমন আমি কালকের ভ্লগটাতে বলেইছিলাম, মা আর বাবা গেছে একটা কুকটপ দেখার জন্য। কুকটপ ফাইনালি নিয়েও এসেছে, সেটা তোমাদেরকে আমি কালকের ভ্লগে ঠিক শেয়ার করব। আসার পথে চপ নিয়ে এসেছিলো। নর্মালি মাই এ সমস্তগুলো করে, কিন্তু মা আজকে বললো আমাকে করতে। 3 রকমের চপ ছিল, প্যাকেটগুলো সব আলাদা আলাদা করেই দেওয়া ছিল, ঠিক আছে। এবার আমি সব আলাদা করে ঢালবো, কিন্তু মা যেমন চপ দেখলেই বুঝতে পারে যে কোনটা কিসের চপ, মানে এত বছরের অভিজ্ঞতা আর কি। আমি বুঝতে পারি না সেটা, আমি যতই খাই আমি তাও বুঝতে পারি না যে কোনটা কী ধরনের চপ। তো দুদিক থেকে দুটো চপ নিয়ে আমি দিদার প্লেটটা আগে আলাদা করে দিচ্ছি। তাও এবার আমার কনফিউশনটা কী পরিমাণ শুরু হবে দেখো, কোনটাকে কোন দিকে দেবো। যাই হোক, কারণ এক একজনের এক একটা পরিমাণের বলা ছিল। তো তারপর চপটপ খেয়ে উঠে পড়তে বসে গেছিলাম। আর এখন বাজে ওই 11:30 মতো। আমি এখানে প্র্যাকটিস করছি, কারণ কালকে আমাদের যে স্কুলে থিয়েটারটা রয়েছে, তো সেখানে আমার একটা পার্ট রয়েছে যেখানে এরকম ইউকেলেলে বাজিয়ে গান, গিটার বাজিয়ে গান ছিল। তো আমার ইউকেলেলে ছিল আর অন্বেষার ছিল গিটার। তো আমি গিটার নিয়ে এর আগে এরকম হেঁটে চলে নিচে কখনও পারফরমেন্স করিনি, তো সেজন্য একবার দেখে নিচ্ছিলাম যে ঠিকঠাক ছিল কিনা। আর আমার ইউকেলেলেটায় না পিছনে যে স্ট্র্যাপটা থাকে সেই স্ট্র্যাপটা লাগানো এখনও হয়নি, মানে যদিও ওর বয়স 5 বছরের বেশি, তাও প্রয়োজন পড়েনি, তাই কখনো সেভাবে করে লাগানো হয়নি। The next day. গুড মর্নিং। তোমরা তো দেখতেই পাচ্ছ যে সকাল সকাল আমি কি করতে বসেছি। তার কারণ হচ্ছে এটা এমনি এভাবে করে খাটের উপর পড়ে থাকে, তো একটু ধুলো ধুলো মতো হয়ে গেছিলো। আমি এখানে একটা মেকআপ ব্রাশ দিয়ে এভাবে করে ঝাড়ছি, তো আবার ব্রাশটা পরে ধুয়ে নিয়ে আমি ইউজ করব। এভাবে করে করলে ময়লাগুলো খুব মানে ডিপ ক্লিন হয় আর কি। এরপরে আমি চলে গেছিলাম এটার যে ব্যাগটা সেটাকে খুঁজতে, কারণ এগুলো সমস্ত কিছু যেমনটা বললাম আমাদের সমস্ত গিটার, ইউকেলেলে এগুলো সব খুলে এই ঘরের খাটের ওপরেই থাকে, খাটের ওপরে হোক বা স্ট্যান্ডে হোক। তো সেটাই আমি খুঁজে পাচ্ছিলাম না। তারপরে দেখা গেল বাবার এক জায়গায় সমস্ত কিছু ভাঁজ করে রাখা, তবে যদিও রাখা মানে এক জায়গায় গুছিয়ে হয়তো রাখা, কিন্তু ওই ধুলোতে কেমন একটা সাদা সাদা হয়ে গেছিলো ব্যাগটা। যাই হোক, কোনোভাবে ব্যাগটাও আমি পরিষ্কার করে নেব। আর এখানে আমার ইউকেলেলে পুরো পরিষ্কার আর রেডি, একবার একটু প্র্যাকটিস করে নিলাম। আর এখানে আমি লিস্ট করছি, কারণ আজকে কি কি নিতে হবে, কসের জামা নিতে হবে বা কি কার প্রপসের কি নিতে হবে সেগুলো একবার লিখে নিচ্ছিলাম, যাতে ব্যাগ গুছানোর সময় কোনো কিছু ভুল না হয়। আর বোন তো কালকে স্কুলে যায়নি, তো বোনের এই সপ্তাহের যে শার্টটা মানে কাচার পর আর আয়রন করা হয়নি। মায়ের আজকে সকালে অনেক কাজ ছিল, সেজন্য আমি বললাম যে তুমি ছাড়ো, আমি এটা আয়রন করে দিচ্ছি। আমি ব্যাগটা গুছিয়ে এসে এখানে করছি আয়রন। এই সব কাজ মোটামুটি আমার হয়েই গেছে, শুধুমাত্র জামা কাপড়টা গোছানো বাকি। আর আজকে না আমাদের একটা ফিডব্যাক লেটার লিখে জমা দিতে হতো, সেটা লিখেই একবারে বসেছি এখানে আয়রন করতে। ওই ওপর মোটামুটি একটুখানিভাবে করে দিই। সামনের দিকটা ভালো করে করলে পেছন দিকটা অটোমেটিক্যালি পেছন দিকটাও স্ট্রেইট হয়ে যায়, আর পেছন দিকটা তখন খুব একটা বেশি কিছু করতে হয় না। আজকে আর এত তাড়াহুড়োর মধ্যে বিছানায় যে কিছু একটা পেতে নেব তারপর আয়রন করবো আমি সেটাও ভুলে গেছি। আজকে একদম সকালবেলা যে কী হুলুস্থুলু শুরু হয়েছে তোমাদের কি আর বলি। মানে প্রথমত এই ইউকেলেলের ব্যাগ খুঁজে পাওয়া যাচ্ছিল না। তারপরে কি হয়েছে, আমি আমার যে ড্রেসটা, আমাদের ড্রেসের সাথে স্কুল ড্রেস যেটা, তার সাথে গ্রিন কালারের বেল্ট পরতে হয়। তারাও আগে ব্যাগটা গুছিয়ে নিই। এই যে 2 সেট জামা দেখতে পাচ্ছ, যে এটা নীল কালারের কুর্তি আর সাদা কালারের লেগিংস, এটা আমরা ফাইনাল স্টেজে পরবো। আর এটা পরে আজকে রিহার্সাল দেবো। ওই গ্রিন গেঞ্জিটা, ট্রাউজার ঠিক না, এটা একটা ট্র্যাক প্যান্ট টাইপের। এই যে এই ব্যাগটা রেডি, এটাকে আমি পিট ব্যাগের মধ্যে ভরে নেব। আর এই সমস্ত জিনিসপত্র আলনায় এভাবে করে রাখা ছাড়া এখন সময় নেই যে ভাঁজ করব। আমি যতক্ষণ ব্যাগ গুছালাম বোন স্নান করে এলো। এবার বোন ব্যাগ গুছিয়েছে, আমি স্নান করে এসে রেডি হয়েছি। এবার একে আমি ঠিকঠাকভাবে রেডি করেই নিয়ে যাব, কারণ স্কুলের মধ্যে নিয়ে যাওয়াটা তো একটু চাপ। এই গোছাতে গোছাতে একবার করে গোছাচ্ছি, এক গাল করে ভাত খেয়ে আসছি মায়ের থেকে। তো যেটা বলছিলাম, তোমরা যদি খেয়াল করে দেখো যে আমি ভিডিওতে একটা সাদা কালারের বেল্ট পরা, এটা আমাদের ক্লাস 10 অবধি যে ড্রেস ছিল তার বেল্ট। অনেকেই সাদা বেল্ট পরে, তবু মানে সবুজ বেল্টটাই আমাদের প্রপার ইউনিফর্মের। যাই হোক, যদি আমি স্কুলে গিয়ে দেখি যে ওটা মানে স্কুলে রয়েছে তাহলে তো ভালোই, নইলে কোথায় গেল ভগবান জানে। এই যে বোনের হাতে আমি ব্যান্ডেড লাগিয়ে দিলাম, দেখালাম না কালকে কেটে গেছে, সেই ব্যান্ডেডটা আবার হাওয়ায় হাওয়ায় খুলেও গেছে। তো ওকে আবার একটা ব্যান্ডেড পরিয়ে দিলাম। আর আজকে ড্রেসিং টেবিলের সামনে বোন আর বাবা একসাথে ভিড় করেছে। আমি তাই এখানে ডাইনিং টেবিলের ওপরে এসে মানে ভিডিওটাকে মানে ক্যামেরাটাকে সেট করলাম, ওটাকেই আয়নার মতো দেখে এখানে সানস্ক্রিন অ্যাপ্লাই করছি। আর এই দুদিকে দেখতে পাচ্ছ, একটা হচ্ছে বাবার জলের বোতল, একটা টিফিন বাটি। আমি খেয়ালই করিনি যে এটা ফ্রেমের মধ্যে চলে এসেছে। আর আজকে হয়তো আমার গলার ভয়েস একটু ডাউন লাগছে, তার কারণ আমি এখন শুয়ে শুয়ে ভয়েস ওভার দিচ্ছি। আমার যে কী বিভৎস ক্লান্ত লাগছে নিজেকে, আর পায়ে হাত পায়ে যে কী ব্যথা আমি বলে বোঝাতে পারবো না। এই যে মোটামুটি সবাই রেডি, বাবা হেলমেট পরছে, বোন জুতো পরছে, আমিও জুতো নিয়ে চলে এসেছি সিঁড়ির তলায়।
আজকে তো আমার 3টে ব্যাগ, একটাই স্কুলের পিট ব্যাগ আর হাতে ইউকেলেলের ব্যাগটা, আর একটা ব্যাগ ছিল খাবারের। তো সেই জন্য মা আজকে ব্যাগগুলো পরে আমাকে হাতে হাতে তুলে দিয়েছে। এই যে হয়ে গেছি রেডি। এই সিঁড়ির গোড়া অবধি যতক্ষণ আগে ভিডিও করা যায় করে আমি ফোনটা মায়ের হাতে দিয়ে দিই। মা গেট বন্ধ করে একেবারে ফোন নিয়ে ঘরে চলে আসে। ও হারিয়ে গেছে তো করলাম, যাই হোক আমি সবুজ বেলটা কিন্তু পেয়ে গেছি। স্কুলে গিয়ে আমি মানে সবাইকেই বলেছি যে জানিস আমার এরকম কালকে বেলটা হারিয়ে গেছে, কেউ দেখলে আমাকে বলিস। তখন আমাকে একটা বোন বললো যে ওই দেখো দিদিভাই তোমার বেল্ট ওইখানে রয়েছে। তো আজকের ব্লগে এটুকুই, তোমার সাথে দেখা হচ্ছে আমার নেক্সট কোনো একটা ভিডিওতে। এখন বাজে ওই 6টা মতো। হাত পায়ে বিভৎস ব্যথা, মানে আমি বিছানা থেকে বডিটাকে লিটারালি ঠেলে ঠেলে তুলছি। এমনি আমার কোমরে পেটে বিভৎস ব্যথা ছিল। তারপর আজকে তো আমাদের স্টেজ পারফরমেন্স ছিল, তার আগে কদিন ধরে রিহার্সাল চলেছে, সেই সব মিলে একদম শরীরের অবস্থা বেহাল হয়ে গেছে। আচ্ছা, নেক্সট ব্লগটাতে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার আজকের কিছু এক্সপিরিয়েন্স। আমার থেকেও বোন বেশি বলবে, তার কারণ হচ্ছে বোনে তো 3:20 ছুটি হয়, আর আমাদের প্রোগ্রামটা শুরু হয়েছিল 3:30 থেকে। তো 3:30 থেকে 4:30 অবধি আজকে বাড়িতে ছিল না, তো সেই সুযোগে বোন একদম স্কুলে থেকে গেছিলো, থেকে দেখেছে যে কেমন কি হয়েছে। ওর মুখ থেকেই তোমরা শুনো যে কি এরকম কি হয়েছে আজকে। তো যাই হোক, আজকের ব্লগটা এটুকুই, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার কালকের একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না।